আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক বিবাহিত নারী আপনারা জানতে চেয়েছিলেন যে মেয়েদের অর্গাজম না হলে কি কি শারীরিক এবং মানসিক সমস্যা হয়। মূলত আমরা প্রথমে জানবো যে অর্গাজমটা কি। অর্গাজম বলতে বোঝায় স্বামী স্ত্রী যখন ঘনিষ্ঠ হন তখন চূড়ান্ত মুহূর্তে গিয়ে যে রিল্যাক্সেশন হয়, অর্থাৎ শরীর এবং মনে যে রিল্যাক্সেশন আসে, প্রশান্তি আসে, এটাই মূলত অর্গাজম। কিন্তু একজন নারী যখন প্রতিবার স্বামীর কাছ থেকে অর্গাজম পাওয়া থেকে বঞ্চিত হন, তখন তাদের শরীরে এবং মনে কিছু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সকল নারীদের যে একই রকম হবে বিষয়টা এমন না, তবে অনেকের মাঝে যে সমস্যাগুলো দেখা দেয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তো একজন নারী যদি অর্গাজমের সুখ পাওয়া থেকে বঞ্চিত হন, তাহলে প্রথম তাদের যে মানসিক সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের মধ্যে সবসময় রাগান্বিত, হতাশা এবং বিরক্তি ভাব এটা প্রকাশ পেতে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে তার আদরের সন্তান, বাবা মা অথবা ভাই বোন অথবা স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন ভালো কোনো কথা বলতেছে, কোনো কাজের কথা বলতেছে, তার কাছ থেকে একটা পজিটিভ কথা আশা করতেছে, কিন্তু সে কথাগুলো বলতেছে এমন রাগান্বিত ভাবে, এমন বিরক্তি ভাবে যে সবার সাথে খুব কর্কশ এবং রুক্ষ রূঢ় আচরণ করতেছে। তখন অনেকে ভাবেন যে আসলে এমন ব্যবহার করার কারণটা কি। আসলে পৃথিবীর বুকে আমরা কে যে কখন কার সাথে কোন ধরনের ব্যবহার কি কারণে করি, একমাত্র আমরা সেই ব্যক্তিটি জানি। কারণ পৃথিবীর বুকে কে যে কোন ধরনের কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে তার প্রতিটা দিন পার করতেছে, একমাত্র সে জানেন আর আল্লাহ জানেন। তো আমাদের সমাজে যদি এরকম কোনো নারীদের আমরা দেখি যে সে ভালো কথা বললে রূঢ় আচরণ করে, তখন বুঝতে হবে তার শারীরিক সমস্যা বা তার মানসিক অবস্থা ভালো নেই। সে তার স্বামীর সাথে দাম্পত্য সম্পর্কে আসলে ভালো নেই। দাম্পত্য জীবনে হতাশার মধ্যে আছে এবং তার হাসব্যান্ড প্রতিবার তাকে অর্গাজমের সুখ দিতে ব্যর্থ হচ্ছেন, যার ফলে তার মানসিক বিকারগ্রস্ততা চলে আসছে এবং সকলের সাথে সে খারাপ ব্যবহার করতেছে। এটা হচ্ছে একজন নারী যে অর্গাজমের সুখ পাচ্ছেন না, তার প্রথম নম্বর কারণ এবং লক্ষণ যদি আমরা খুঁজি, এটাই। এবার আসি দ্বিতীয় নম্বর যে মানসিক সমস্যা দেখা দেয়, তাদের মধ্যে আত্মবিশ্বাস কমে আসে। কারণ সেই নারী মনে করেন যে আমার হয়তো কোনো শারীরিক বা মানসিক সমস্যা আছে, সে কারণে হয়তো আমি অর্গাজমের সুখটা পাচ্ছি না বা মিলনে আমি এটা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। মূলত আমাদের দেশের নারী পুরুষদের সঠিক জ্ঞান না থাকার কারণে বা এই বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে তারা দেখা যাচ্ছে যে স্বামীর যে সমস্যাটা নিজের মধ্যে ধারণ করতেছেন, এবং একটা পর্যায়ে অনেক নারীরা আসলে অবাক হয়ে যায় যখন চেম্বারে আসেন, যখন ফোন দেন তখন বলেন যে আমার এই সমস্যা, আমি মনে হয় শারীরিকভাবে অক্ষম চলে আসছি, বা আমার মনে হয় বড় ধরনের কোনো সমস্যা আছে। নাহলে এমনটা কেন হবে? মূলত বিষয়টা হচ্ছে সমস্যাটা কিন্তু তার নয়, সমস্যা তার হাজবেন্ডের। আমরা বলি যে একজন পুরুষ যদি তার স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে হয়, তাহলে ন্যূনতম 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ফোর প্লেতে অংশগ্রহণ করতে হবে এবং ন্যূনতম 3 থেকে 13 মিনিটের একটা সময় নিয়ে মেইন প্লে অর্থাৎ পেনিট্রেশন করতে হবে। কিন্তু আমাদের দেশের পুরুষ যারা আছেন ফোর প্লে কি এটা বোঝারই চেষ্টা করেন না, করা তো দূরের কথা। আর দুই একজন যা করেন দেখা যায় 2-4-5 মিনিট একটু করেন, এরপরে যখন মেইন প্লেতে যান 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটিয়ে ফেলেন। সে বলেন যাতে কিভাবে আমি এটা সময় ধরে রাখবো, ওখানেই তো সময় চলে গেল। আবার যদি দেখা যায় সরাসরি মেইন প্লেতে চলে যান, সেক্ষেত্রে 2-3 মিনিট পরে কিন্তু বীর্যপাত ঘটিয়ে ফেলেন। তাহলে স্ত্রী অর্গাজমে সুখ পাওয়ার জন্য যেটা ফোর প্লে দরকার ছিল সেটা তো আপনি করলেনই না, আবার মেইন প্লেতে গিয়েও কিন্তু সময় নিতে পারলেন না। অর্থাৎ আপনার মেইন প্লে এবং ফোর প্লে দুইটার কম্বিনেশনটা কিন্তু সুন্দর থাকতে হবে। এটা হচ্ছে একটা অন্যতম বিষয়। আর তৃতীয় নম্বর যে সমস্যা দেখা দিয়ে থাকে মানসিকভাবে, সেটা হচ্ছে সম্পর্কে একটা দূরত্ব সৃষ্টি হয়। অর্থাৎ যখন প্রতিবার স্ত্রী অর্গাজমের সুখ পাওয়া থেকে বঞ্চিত হয়, তখন দেখা যায় সে চিন্তা করে যে আসলে এই ঘনিষ্ঠ হয়ে লাভ কি? আমি তো ভালো লাগার সুখ পাচ্ছি না। হাসব্যান্ডও তো পাচ্ছে, কিন্তু আমি তো কোনো ভালো লাগার সুখ পাচ্ছি না। আমার মধ্যে তো একটা যন্ত্রণা, অস্থিরতা, কষ্ট এগুলো অনুভব করতেছি। তাহলে এই ঘনিষ্ঠ না হওয়াটাই আমার জন্য ভালো। একটা পর্যায়ে দেখা যায় ধীরে, ধীরে সহবাসে যাওয়ার যে ইচ্ছা এটা কমতে থাকে এবং একটা স্বামী-স্ত্রীর মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়। আর ৪ নম্বর যে সমস্যাটা হয়ে থাকে মানসিকভাবে, সেটা হচ্ছে সেই নারী সবসময় পরকীয়ার সম্পর্ক করার জন্য
মনের মাঝে একটা প্রবণতা তার মধ্যে কাজ করতে থাকে। কারণ হচ্ছে সে চিন্তা করেন যে আমি যেহেতু আমার হাজবেন্ডের সাথে মিলন করে বা ঘনিষ্ঠ হয়ে আমার অর্গাজমের সুখ পাচ্ছি না, তাহলে আমি অন্য কোনো পুরুষের সংস্পর্শে গিয়ে দেখি বা অন্য কোনো পুরুষ আসলে আমাকে এই জৈবিক চাহিদার যে সুখটা দিতে পারে কিনা। এই চিন্তাগুলো যখন করেন তখন দেখা যায় একটা পর্যায়ে তাদের স্বামী দেশে থাকা সত্ত্বেও তারা পরকীয় সম্পর্কে লিপ্ত হন। অনেকে বলে থাকেন যে যাদের হাজবেন্ড প্রবাসে থাকেন বা বিদেশে থাকেন তাদের স্ত্রী পরকীয় সম্পর্কে লিপ্ত হওয়া বা তার সাথে চলে যাওয়াটা বর্তমান আমাদের দেশের একটা স্বাভাবিক সমস্যা হিসেবে কিন্তু আমরা ধরে নিই। মানে এটা নিয়ে কিন্তু কারো কোনো তেমন মাথা ব্যথা নেই, এটা মনে করি এটা স্বাভাবিক সিমটম। কিন্তু যদি হাজবেন্ড কাছে থাকেন এবং সেই হাজবেন্ড কাছে থাকা অবস্থায় যদি স্ত্রী অন্য পুরুষের প্রতি আসক্ত হন বা পরকীয় সম্পর্ক করেন, তখন কিন্তু আমাদের এই পুরুষ শাসিত সমাজে ওই নারীর চরিত্রের প্রতি কালিমা লেপন করা হয় এবং সমস্ত দোষটা ওই নারীকে দেওয়া হয়, তার ফ্যামিলিকে দেওয়া হয় এবং ওই নারীকেই কিন্তু চরিত্রহীন বলে আমরা গণ্য করে থাকি। কিন্তু আমরা একবার চিন্তা করি না যে ওই মেয়েটা কেন এটা করলো, স্বামী দেশে থাকা সত্ত্বেও কাছে থাকা সত্ত্বেও কেন অন্য পুরুষের প্রতি আসক্ত হলো, এই কারণটা আমরা কেউ খুঁজে বের করার চেষ্টা করি না। আমরা যদি ছোট একটা উদাহরণের সাথে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে বিষয়টা এমন হয়, ধরুন আপনার স্ত্রীকে আপনি বাসা থেকে মাংস পোলাও বা ভালো কোনো পুষ্টিকর সুস্বাদু খাবার পেট ভরে খাওয়ালেন, বাসার বাইরে যখন নিয়ে গেলেন ঘুরতে গেলেন তখন আপনি বললেন যে তুমি তো ফুচকা খুব ভালো পছন্দ করো, আসলে আমরা ফুচকা খাই বা আমি চটপটি খাই বা বার্গার খাই বা ঝালমুড়ি খাই। তখন স্ত্রী বলবে না না আমার পেট ভরা, আমার এগুলো খেতে ইচ্ছা করতেছে না, আমার দেখলেও কেমন যেন বমি আসতেছে। বিষয়টা হচ্ছে একদম সহজ। যদি কোনো নারী তার হাজবেন্ডের কাছ থেকে অর্গাজমের সুখ প্রতিনিয়ত পায়, তাহলে বাইরের যত সুন্দর পরপুরুষ দেখুক না কেন তাদের প্রতি আসক্ত হওয়া তো দূরের কথা, কোনো প্রকার ভালো লাগাই কাজ করে না, বরঞ্চ একটা ঘৃণা বিরক্তি বা লজ্জা এগুলো অনুভব করেন। তারা পরপুরুষ থেকে দূরে থাকার চেষ্টা করেন, পরকীয় সম্পর্ক কত দূরের কথা। তো এই জন্য যে সকল নারীরা পরকীয়া করতেছে সমস্ত দোষটা আমরা তাদের না দিয়ে আমরা কারণ খোঁজার চেষ্টা করি যে নারীটা কেন আসলে পরকীয় সম্পর্ক করলো, তার এত সুন্দর সংসার সন্তান সব রেখে কেন চলে যায়। এই একটাই কারণ, স্বামীর অক্ষমতা। ৫ নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তাদের মধ্যে সবসময় স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা, হতাশা এগুলো ভর করে এবং তারা অবসাদে চলে যান। এবার আসি যে শারীরিক সমস্যাগুলো হয় সে বিষয়গুলো নিয়ে। প্রথমত যে শারীরিক সমস্যাটা হয় সেটা হচ্ছে তাদের পেলভিক টেনশন বা নিচপেট বা তলপেটে ব্যথা বা যন্ত্রণা অনুভব করা। যখন একজন নারী উত্তেজিত হন মিলনের সময় তখন তাদের ভ্যাজাইনাল এরিয়াতে প্রচুর ব্লাড সার্কুলেশন হয় এবং তাদের পেশিগুলো সংকুচিত হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং তারা মিলন করার জন্য উপযুক্ত হয়ে যান। এবং তাদের যখন অর্গাজম হয় তখন তাদের এই পেশিটা আস্তে আস্তে প্রসারিত হয় বা তাদের শরীর এবং মন রিল্যাক্সেশন হয়। কিন্তু যখন অর্গাজমে সুখ পাওয়ার আগেই হাজবেন্ড বীর্যপাত ঘটিয়ে উঠে যান বা চলে যান তখন দেখা যায় তাদের সংকুচিত ভাব বা শক্ত অবস্থা ওটা দীর্ঘ সময় থাকে, যার ফলে নিচপেট বা তলপেট ভারী ভারী হওয়া, চিনচিন করে ব্যথা করা, অস্বস্তি লাগা এই সমস্যাগুলো একজন নারীর মধ্যে দেখা দেয়। দ্বিতীয় নম্বর যে শারীরিক সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে তাদের ঘুমের সমস্যা হয়। কারণ একজন নারীর অর্গাজম হলে তাদের শরীর থেকে অক্সিটোসিন এবং এন্ডোরফিন নামক যে হরমোন এটা নিঃসৃত হয়ে থাকে, এটা নিঃসরণ হওয়ার মাধ্যমে তাদের মধ্যে শারীরিক এবং মানসিকভাবে একটা রিল্যাক্সেশন আসে, দুর্বলতা আসে এবং ঘুম আসে। কিন্তু যখন এরা পাওয়া থেকে বঞ্চিত হন তখন তাদের ঘুমের ব্যাঘাত ঘটে, সারা রাত জেগে থাকেন, ছটফট করেন, কোনোভাবেই ঘুম আসে না, যার ফলে তাদের মধ্যে একটা অস্থিরতা দুর্বলতা এরা কাজ করতে থাকে। ৩ নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তাদের যোনিতে শুষ্কতা বা জ্বালা পোড়া একটা অনুভব করেন। অর্থাৎ প্রতিবার যখন অর্গাজমের সুখ থেকে বঞ্চিত হয় কোনো নারী তখন হাজবেন্ড ঘনিষ্ঠ সম্পর্কে আহ্বান করলেও আর তারা যেমন যেতে চায় না বা গেলেও তাদের আসলে যে ফ্লুইড নিঃসরণ হওয়ার কথা ছিল বা ভালো লাগা থেকে যে কামরসটা বেরোনোর কথা ছিল সেটা আসলে আগের মতো বেরোয় না। এবং এটা না বেরোনোর কারণে তখন দেখা যায় ওখানে শুষ্কতা চলে আসে এবং শুষ্ক অবস্থায় যখন হাজবেন্ড পেনিট্রেশন করতে যান বা পেনিস চালনা করতে যান তখন দেখা যায় যে তার ওখানে জ্বালা যন্ত্রণা বা জ্বালা পোড়া এটা অনুভব করে থাকেন। ৪ নম্বর যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে মেয়েরা হস্তমৈথুন বা ফিঙ্গারিং এর প্রতি আসক্ত হয়ে যান। অর্থাৎ যখন দেখা যায় একজন নারী প্রতিবার অর্গাজমের সুখ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, পরকীয় সম্পর্ক করতে পারছেন না, স্বামীকে ছেড়েও যেতে পারছেন না, সন্তান সংসার দিকে তাকিয়ে থেকে যাচ্ছেন,
তখন তিনি বিকল্প পদ্ধতি খুঁজে নেওয়ার চেষ্টা করেন। আর বিকল্প পদ্ধতিটা হচ্ছে হস্তমৈথুন করা বা ফিঙ্গারিং করা এবং বিভিন্ন প্রকার ফরেন বডি ভ্যাজানাতে প্রবেশ করার মাধ্যমে আসলে তার অর্গাজমের সুখটা গ্রহণ করা। যখন তিনি এটা প্রথম অবস্থায় করতেছেন জাস্ট নিজেকে কন্ট্রোলে রাখার জন্য, কিন্তু একটা পর্যায়ে এটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন, ভালো লাগার সৃষ্টি হচ্ছে এবং অতিরিক্ত করার ফলে তাদের ভ্যাজানাতে বিভিন্ন প্রকার ভ্যাজাইনাল ইনফেকশন হওয়া এবং শরীর দুর্বল হয়ে যাওয়া, শারীরিক মানসিকভাবে ভেঙে পড়া, নিজের মনের মধ্যে ধর্মগত দিক থেকে পাপের কথা চিন্তা করা, সব মিলিয়ে তিনি কিন্তু আসলে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। তো মূলত একজন নারীর যখন অর্গাজমের সুখ থেকে বঞ্চিত হন তখন দেখা যায় এই সমস্যাগুলো ম্যাক্সিমাম নারীর মধ্যে দেখা দিয়ে থাকে। আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব যে মেয়েদের অর্গাজম না হলে করণীয় কি বা এটার সমাধান কি। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।